মেয়ের ছবি ঝুলিয়ে রেখেছে। মাশাআল্লাহ, মুসলিম চাইতে হিন্দু এই দিক দিয়ে ভালো, এই দিক দিয়ে ভালো। আমার কথা বোঝার চেষ্টা করবেন। হিন্দু কোনোদিনই মুসলিম চাইতে ভালো না, কিন্তু এই দিক দিয়ে ভালো যে কমপক্ষে সে ধর্মকে প্রাধান্য দিয়েছে, তার বাতিল কি প্রাধান্য দিয়েছে, তার বাতিল ধর্মকে প্রাধান্য। আপনার হক ধর্মকে আপনি প্রাধান্য দিতে পারলেন না। হ্যাঁ, যে আপনি আপনার টাকে কোরআনুল কারীম রাখবেন, ইসলামিক ক্যাসেট রাখবেন, সিডি রাখবেন আর শুনবেন, এইটুকুই করতে পারলেন না আপনি। আপনার ছেলে মেয়েদের হারাম ছবি ঝুলিয়ে রেখেছেন, যার কারণে ওখানে ফেরেশতা আসবে না। যাই হোক, এইরকম যদি মূর্তি ছবি থাকে তাহলে কর্মকর্তাদের জানিয়ে দিতে পারেন, এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। হাইয়াতুল আমর বিল মারুফ এখানে আছে। এখানে কোনো ভিলাতে কোনো বিল্ডিং এ জায়েজ নয় যে এখানে দেবী দেবতার মূর্তি ঝুলিয়ে রাখবে, অথবা আর কারো মূর্তি ঝুলিয়ে রেখে পূজা করবে। হ্যাঁ, কবর মাজারের হোক অথবা আরো কিছুরই হোক পূজা করবে, এটি জায়েজ নয়, এখানে নিষেধ আছে। সুতরাং জানিয়ে দিতে পারেন, বা আমার কাছ থেকে টেলিফোন নম্বর নিয়ে যেতে পারেন, তারপরে তাদেরকে জানিয়ে দেন। ইনশাআল্লাহ তাআলা এগুলি ফরজ কাজ। যেখানে অন্যায় হচ্ছে, অন্যায় বাধা দিতে হবে, হাত দ্বারা বাধা দিতে হবে। হাত দ্বারা আমরা পারবো না, কথার দ্বারা বাধা দেবো। আমরা কথা পৌঁছে দেবো মালিক কর্মকর্তাদের কাছে যে এরকম অন্যায় কাজ হচ্ছে, দেবী দেবতার পূজা হচ্ছে করে। আর শেষ স্তর হচ্ছে যে অন্তর থেকে ঘৃণা করে বাধা দেওয়া। কিন্তু আলহামদুলিল্লাহ মুখে বলার তৌফিক আছে। সৌদি আরবে যদি মুখে বলে অন্যায় বাধা না দেবেন, তো দেশে গিয়ে কি করবেন আপনি? যখন ভারতে যাবেন তখন অনেক ক্ষেত্রে বাধা হবে, অন্তর থেকে ঘৃণা করে বাধা দিতে হবে। অন্তর থেকে ঘৃণা করতে হবে মূর্তি পূজাকে, কবর পূজাকে অন্তর থেকে ঘৃণা করে বাধা দিতে হবে। আপনি হয়তো মুখে বলতে পারছেন না, হয়তো এরকম হইতে পারে, কিন্তু আপনি এখানে যদি না বলেন তাহলে কালকে আমাদের কি জবাব দেবেন আল্লাহর কাছে? বলছে এটা আমি বাধা দিই, কিন্তু বাধা মানে না। বাধা মানবে কি? আপনি তো পাপ করেছেন, ছবি ঝুলিয়ে রেখেছেন। ছবি হচ্ছে শিরকের কারণ, সে আপনার ছেলের ছবি হোক আর যাই হোক। মুসলিম ব্যক্তির কথা বলছেন। এখন মুসলিম ব্যক্তির জন্য হিন্দুকে দাওয়াত দিতে পারি না, কেন দাওয়াত দিতে পারবেন না? দাওয়াত দেন। ইসলামকে দেখে মুসলিমকে দেখবে না। ইসলাম কবুল করতে হবে, ইসলাম দেখে মুসলিম দেখে নাই। ইসলামের যে আদর্শ আমাদের কাছে আছে, তাদের কাছে হিন্দু আদর্শ নেই। হিন্দু ধর্ম কি? হিন্দু ধর্ম দেবী দেবতার পূজার সমষ্টির নাম। হ্যাঁ, সুতরাং আদর্শ দেখেছে ইসলাম গ্রহণ করবে, ব্যক্তি দেখে না। এবং ইসলামিক সেন্টারে অমুসলিম থাকে তো নিয়ে আসার চেষ্টা করেন। এই অবস্থায় মানুষকে উপদেশ দেবেন যে মুসলিম ফাসেক ছবি ঝুলিয়ে রেখেছে, তাদেরকে উপদেশ দেবেন। আর অমুসলিম যে দেবী দেবতার ছবি ঝুলিয়ে রেখে যদি সেখানে প্রণাম করে, নমস্কার করে, আর যদি সকাল সন্ধ্যা যদি এইসব করে, তাহলে জানিয়ে দেবেন কর্মকর্তাদেরকে। জি, সাল্লাল্লাহু নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له.
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ভালো কাজ, ভালো কথা, ভালো বস্তুকে হালাল করেছেন এবং যেসব বস্তু, যেসব কথাই, যেসব কাজে আমাদের ক্ষতি সাধন করে সেসবকে আল্লাহ পাক আমাদের উপর হারাম করেছেন। তার একটি বিষয় হচ্ছে গান বাজনা। গত সপ্তাহে গান বাজনা সম্পর্কে আলোচনা হয়েছে এবং তাতে গান বাজনা যে হারাম এর পক্ষে 4টি দলিল পেশ করা হয়েছে। কোরআন থেকে এবং হাদিসেরও একটি দলিল পেশ করা হয়েছে। আজকে বাকি কয়েকটি দলিল প্রমাণ আপনাদের সামনে পেশ করব। গান বাজনা যে হারাম, গান বাজনা যে মানুষের চরিত্র ধ্বংস করে, মানুষের ঈমান নষ্ট করে, মানুষের কোরআনুল কারীমের সাথে যে ভালোবাসা একজন মুসলিমের হওয়া ফরজ তা নষ্ট করে এবং ভালোবাসা জন্মায় গান বাজনার ওপর যখন, তখন কোরআনুল কারীমের ওপর, আল্লাহ পাকের বাণীর ওপর ঘৃণা সৃষ্টি হয়ে যায় এবং ধীরে ধীরে কোরআনুল কারীম থেকে, কোরআন কারীমের আদর্শ থেকে, কোরআন কারীমের তেলাওয়াত থেকে দূরে সরে যায়। এছাড়াও বহু ক্ষতির দিক রয়েছে দিন এবং দুনিয়ার। আর আজকে যেহেতু আরবি মাসের শেষ সপ্তাহ, শেষ মঙ্গলবার, সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর দেব। তবে প্রশ্ন সম্পর্কে আমার মনে হয় গান বাজনার উপরে অনেক প্রশ্ন হতে পারে। তো যদি আপনারা চিন্তা করে গান বাজনা সংক্রান্ত প্রশ্নগুলি করেন তাহলে এই বিষয়টা আরও পারফেক্ট হয়ে যাবে। এই বিষয়ে যে দিকগুলির ওপর হয়তো আলোকপাত এখনো হয়নি, অথবা আজকের সংক্ষিপ্ত আলোচনা তো হয়তো সেই দিকগুলি আসবে না আমার আলোচনায়, সেগুলি আপনাদের প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা চলে আসবে, আশা করি, যদি সেগুলির উত্তর হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন গান বাজনাকে যে হারাম করেছেন তার দলিলগুলির একটি দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসটি রয়েছে তিরমিজিতে এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে হাসান বলেছেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত দিয়ে চলতে আরম্ভ করলেন। আখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান বিন আউফ ফানতালাকা বিহি। আব্দুর রহমান বিন আউফ সাহাবী, যিনি আশরায়ে মুবাশশারার একজন, অর্থাৎ 10 জন সাহাবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন একবারে, তার একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তারপরে 6 জনকে সদস্য বানিয়েছিলেন কমিটির, শুরা কমিটির, যারা নির্বাচন করবেন যোগ্য ব্যক্তিকে দেখে। জনসাধারণের উপর একেবারে ছেড়ে দেওয়া হয়নি, কারণ জনসাধারণ সবার বিবেক, বুদ্ধি, ঈমান এক রকমের নয়, বাছাই, নির্বাচন, মনোনয়ন এক রকমের নয়। সুতরাং একেবারে জনসাধারণের উপর ছেড়ে দেওয়া হয়নি। 6 জন বিশিষ্ট ব্যক্তি, তাদের অধিকাংশ ছিলেন আশরায়ে মুবাশশারা। 2 জন ছিলেন যারা খলিফা হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের একজন হচ্ছেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে লাগলেন এলা ইবনে ইব্রাহিম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক পুত্র ছিল যার নাম ছিল ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলাইহিস সালাম নয়। কারণ বিদাতিরা, এক শ্রেণীর বিদাতিরা আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের লোকের নাম আসলে, বিশেষ করে যদি আলী রাদিয়াল্লাহু তাআলার বংশের কোনো ব্যক্তির নাম হয়তো আলাইহিস সালাম বলে থাকে। আলাইহিস সালাম যেহেতু আম্বিয়া কেরামের সাথে উলামায়ে কেরামরা খাস করেছেন, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লক্ষণ যে যারা আম্বিয়াগণের নাম আসলে বলবে আলাইহিস সালাতু ওয়াসসালাম বা আলাইহিস সালাম সংক্ষেপে বলবে, আর সাহাবাই কেরামের নাম আসলে তারা বলবে রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে। সুতরাং ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে তিনি জন্ম নিয়েছিলেন। তো তিনি অসুস্থ ছিলেন আর একেবারে শেষ অবস্থা, তারপরে তার ইন্তেকাল হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুর রহমানকে সাথে নিয়ে দেখতে গেলেন শেষ সময়। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, গিয়ে দেখলেন যে একেবারে শেষ অবস্থায়, এখন তার আত্মা বিদায় নিচ্ছে, নিঃশ্বাস ত্যাগ করেছে, শেষ নিঃশ্বাস। ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে নিয়ে বসলেন। ফাবাকা, এবং কেঁদে ফেললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। তাহলে বোঝা গেল যে কারো জন্য কান্না করা, বিশেষ করে মৃত ব্যক্তির ওপর কান্না করা জায়েজ আছে, কিন্তু চিৎকার করা জায়েজ নয়। চোখের কান্না বিনা আওয়াজে, এটি হচ্ছে শরীয়ত সম্মত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না এসেছে, কারণ এটি হচ্ছে প্রাকৃতিক বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ আপনিও কাঁদেন, এই ঘটনাতে জিজ্ঞাসা করেছেন, সহিহ বুখারীতে রয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ইন্নাহা রাহমাহ, এটি হচ্ছে দয়া যা মানুষের অন্তরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এটাকে বাধা দেওয়া যায় না। আপন জনের ইন্তেকাল হয়েছে, আপন জনের দুর্ঘটনা হয়েছে বা কিছু হয়েছে, তাতে কান্না আসা এটি স্বাভাবিক। ইন্নাহা রাহমাহ, আল্লাহ পাক মুমিন বান্দাদের বা মানুষের অন্তরে যা দিয়েছেন। ফাকাল লাহু আব্দুর রহমান আতাবকি, আব্দুর রহমান আওফ জিজ্ঞাসা করলেন যে আপনিও কাঁদেন ইয়া রাসূলুল্লাহ, আওয়ালাম তাকুন নাহাইতা আনিল বুকাই, আপনি কি কান্না থেকে নিষেধ করতেন না? কারণ এর আগে হাদিস মনে রয়েছে আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে নিষেধ করতেন, কিন্তু কোন কান্না? যে কান্নাকে বলা হচ্ছে নুহা করা, রোদন করা, বয়ান করে সহজ ভাষায় কান্না করা, মৃতের গুণাবলী বর্ণনা করা এবং আওয়াজ করে চিৎকার করে কান্না করা, আছাড় দেওয়া, শরীর চাপড়ানো, গাল চাপড়ানো বা বুক চাপড়ানো ইত্যাদি, এসব করা। আপনি কি কান্না করতে নিষেধ করতেন না? ফাকাল্লা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, আমি কান্নাতে নিষেধ করিনি, তবে ওয়ালাকিন নাহাইতু আন সাউতাইনি আহমাকাইনি, তবে আমি দুইটি মূর্খদের, নির্বোধদের, বেকুফদের, আহমাক আমাদের ভাষায় আহমক ব্যবহার করা হয়, হয় না, মানে লোকটি আহমক, তো দুইটি আহমক বা নির্বোধদের আওয়াজ থেকে, ধ্বনি থেকে নিষেধ করেছি। ফাজেরাইনে, যে দুইটি ধ্বনি বা আওয়াজ বা কণ্ঠ হচ্ছে ফাসেক ফাজেরদের, পাপিষ্ঠদের। একটি আওয়াজ, তার মধ্যে একটি ধ্বনি বা একটি কণ্ঠ হচ্ছে সাউতুন ইনদা মুসিবাতিন, কোন বিপদ আপদের সময়, মুসিবতের সময় আওয়াজ করে কান্না করা। তাহলে স্পষ্ট হয়ে গেল যে আওয়াজ করে কান্না করা এটি হচ্ছে ফাসেকদের কাজ, ফাজেরদের কাজ এবং নির্বোধদের কাজ। খামসে ওজুহিন, এবং গাল নুচা, মুখমণ্ডল নুচা। ওয়াশাক্ক জয়ুবিন, এবং কাপড় চোপড়কে ফাড়া, বুক চাপড়ানো ইত্যাদি। আর দ্বিতীয় আওয়াজ, দ্বিতীয় ধ্বনি হচ্ছে ওয়ারান্নাতে শয়তানিন, শয়তানের ধ্বনি আরেকটি, অর্থাৎ গান বাজনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজামিরুশ শয়তান বলেছেন, ওয়ারান্নাতুশ শয়তান, শয়তানের বাদ্যযন্ত্র বলেছেন গান এবং বাজনাকে, গান এবং মিউজিককে। তিরমিজির হাদিস। তো এই হাদিস দ্বারা স্পষ্ট হয় যে গান বাজনা শরীয়তে হারাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি হাদিস রয়েছে, 6 নম্বর দলিল, তিনি বর্ণনা করেছেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলে আখ্যায়িত করেছেন। বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন সাউতানে মালউনানে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুইটি কণ্ঠ আছে বা আওয়াজ আছে যা দুনিয়া এবং আখিরাতে, ইহকাল পরকালে অভিশপ্ত। এই দুইটি আওয়াজকে
কি বলেছেন? মালাউন বলেছেন, অভিশপ্ত বলেছেন। মিজমারুন ইনদা নেমা, খুশির সময়, উৎসবের সময়, খুশির দিনে, যে কোনো সময় যখন খুশি হয় মানুষের, বিজয়ের খুশি, বিজয় মিছিল যারা করে পার্টির লোকেরা, রাজনৈতিক দলের সাথে জড়িত যারা, এইরকম অন্যান্য খুশি, বিবাহ শাদীর খুশিতে অনেকেই গান বাজনা করে। মিজমারুন ইনদা নেমা, গান বাজনা করা খুশির সময়, সুখের সময়, নেয়ামতের সময় অর্থাৎ সুখের সময়। ওয়া রান্নাতুন ইনদা মুসিবা, এবং মুসিবতের সময় কান্নাকাটি করা, চিৎকার করে। এই দুইটি আওয়াজ হচ্ছে কি বললাম? মালাউন, অভিশপ্ত, অর্থাৎ ওই ব্যক্তির ওপর, এই আমলের ওপর আল্লাহ পাকের লানত রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা একটি কিতাবের নাম হাদিসের। এগুলি কুতুবুস সিত্তা, যেগুলোকে আমাদের দেশের মানুষ সিহাহ সিত্তা বলে, সেগুলি ছাড়াও বহু হাদিসের কিতাব রয়েছে। যেই কিতাবগুলির একটি কিতাব হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, একজন মুহাদ্দিস ছিলেন ইবনে আবি শাইবা, তার লিখিত কিতাব। বলছে ইন্না ফি উম্মতি খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান, আমার উম্মতে কিছু লোককে মাটিতে ধসিয়ে দেওয়া হবে, ভূমিকম্প হয়ে আমার উম্মতের কিছু লোক ধ্বংস হয়ে যায়, মাটিতে পুঁতে ধ্বংস হবে। ওয়া মাসখান, এবং তাদের রূপ বিকৃত করে দেওয়া হবে, রূপ বিকৃত করে দেওয়া হবে, যেমন ইহুদিদের মধ্যে, বনি ইসরায়েলদের মধ্যে হয়েছিল। আল্লাহ পাক বলছেন কোন কিরাদাতান খাসাইন, বানর হওয়ার ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক বানর বানিয়েছিলেন, আর কাউকে আবার শূকর বানিয়েছিলেন। তো এই উম্মতে কিছু লোককে রূপ বিকৃত করে দেওয়া হবে। ওলামারা বলেছেন যে রূপ বিকৃত করে দেওয়ার অর্থ, রূপ বিকৃত করে দেওয়া বাহ্যিক অর্থই নেব আমরা, হতে পারে। কখন হবে, কোনখানে হবে, কোন পাপের ওপর হবে আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু এই হাদিসে বলা হয় যে পাপের ওপর হবে, যেগুলি পাপের, তার মধ্যে একটি পাপের কথা এখানে উল্লেখ করা হয়েছে। আর আরেকটি রূপ বিকৃত হচ্ছে মানুষের প্রকৃতি বা অন্তর বিকৃত হয়ে যাওয়া। মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় আলেম পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় হাজী সাহেবের পরিবারে জন্ম নিয়েছে, অনেক সময় বাবা দাদা এরা সব দিনদার ধার্মিক, কিন্তু তাদের অন্তর এমন বিকৃত হয়ে গেছে যে খ্রিস্টান ইহুদির চাইতে নিকৃষ্ট। এটি হচ্ছে মাসখুল কুলুব। তাহলে মাসখ মানে শুধু এই নয় যে রূপ চেহারা বিকৃত হয়ে যাওয়া, অন্তর বিকৃত হয়ে যাওয়া, ভালো থেকে একেবারে খারাপ নিকৃষ্ট হয়ে যাওয়া, এটিও উদ্দেশ্য করা যেতে পারে, যেমন অনেক আলেমরা এই হাদিসের ব্যাখ্যা করেছেন। ওয়া কাযফান, এবং পাথর বর্ষণ করে তাদেরকে ধ্বংস, কাযাফা মানে কোন জিনিস নিক্ষেপ করা। তো আল্লাহ পাক পাথর বর্ষণ করেও এই উম্মতের কিছু লোককে ধ্বংস করবেন, বা আরো কিছু বর্ষণ করতে পারেন, বৃষ্টিও বর্ষণ হয়, জি, আগুন বর্ষণ হইতে পারে, আগুন বর্ষণ করে আল্লাহ পাক রব্বুল আগের জাতিকে ধ্বংস করেছেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা করে, হে আল্লাহ রাসূল, ওয়া হুম ইয়াশহাদুনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই এই কথাও বলবে, কালিমা তাওহীদের সাক্ষী দেবে। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, তারপরেও তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আযাব দেন, কাউকে ধ্বংস করবেন, ভূমিকম্প দিয়ে কাউকে ধ্বংস করবেন, পাথর বর্ষণ করে কাউকে ধ্বংস করবেন, তাদের রূপ চেহারা বিকৃত করে বা অন্তরকে বিকৃত করে। ইজা জাহারাতিল মাআজিফু ওয়াল খুমুর ওয়া লুবসুল হারির, এই তিনটি পাপের কোন একটি পাপ যখন যে কোনো সমাজে ব্যাপক আকার ধারণ করবে, জাহারা প্রকাশ্যে হবে। দেখেন পাপ দুই রকম হয়, এক হচ্ছে অপ্রকাশ্য, গোপনে ঘরের মধ্যে হচ্ছে। অনেক পয়সাওয়ালার লোক রয়েছে, তাদের ঘরের ভিতরে কি পাপ হচ্ছে না হচ্ছে আল্লাহ পাক জানেন এবং তারা জানে। বাইরে তাদেরকে দেখি মুসলমান মসজিদে আসে, নামাজ পড়ে, ইসলামের খেদমত করে, আমরা বাহ্যিকটা দেখবো, তাদের ভিতরের খবর আমরা বলতে পারবো না, তার হিসাব আল্লাহ পাক নেবেন। যেমন মানুষের অন্তরের ভিতরের কথা বলতে পারবো না, বাহ্যিক দেখছি লোক মুসলিম, নামাজ পড়ে, কোনোদিন বাহ্যিক কোনো ফাঁসিকে বড় পাপ দেখে না, বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে এরকম কোনো গুনাহ দেখে না, সে আমাদের মুসলিম ভাই। অন্তরে মুনাফিকি আছে না কি আছে, তার অন্তর ভালো না মন্দ, তা আল্লাহ পাকের জন্য ছেড়ে দেন। ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এইরকম কল্পনা জল্পনা করে অনেক ফাসিক লোকেরা, পাপী লোকেরা অন্যদের সম্পর্কে মন্তব্য করে যে এদের বাড়িতে পাপের শেষ নেই। কি করে জানলেন? তাদের বাড়ির কাছেও যেতে পারেন না কোনোদিন, কি করে জানলেন তাদের বাড়িতে কি হয় আর না হয়? এটা হচ্ছে গোপনীয় পাপ। আর প্রকাশ্য পাপ হচ্ছে রাস্তাঘাটে হচ্ছে, গার্ডেনে, পার্কে হচ্ছে, বিচে হচ্ছে, মার্কেটে হচ্ছে, হ্যাঁ যেখানে সেখানে হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে, বেশ্যাখানার লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের লাইসেন্স দেওয়া হচ্ছে,
জি, প্রকাশ্য শিরক কুফরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, কবর মাজার নির্মাণ হচ্ছে, আর নির্মাণ হয়ে সেখানে ওরস লাগছে, এগুলো হলো প্রকাশ্য গুনাহ। আর অপ্রকাশ্যে কে তাবিজ লুকিয়ে রেখেছে না রেখেছে জানতে পারলেন না, হতে পারে যে কারো গলায় তাবিজ আছে, কারো কোমরে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, আমরা জানতে পারি না, তাহলে তার সম্পর্কে আমাদের বলার কোনো অধিকার নেই। তাহলে প্রকাশ্য পাপ কি আল্লাহ পাক মাফ করেন না? যেমন বুখারী শরীফে কি হাদিস আছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি মুআফা মানে সে মাফের যোগ্য, ক্ষমার যোগ্য, ইল্লাল মুজাহিরিন, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। প্রকাশ্য জিনা, লোকজনের জানে, লোকজনের সামনে অপরের মেয়েকে অপরের বোনকে নিয়ে ঘুরে, জি, লাইসেন্স দিচ্ছে, বেশ্যাখানে যাচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, সিনেমা হল খুলে রেখেছে, সেটি হচ্ছে তার মানে জীবিকা নির্বাহের উপায়, ইত্যাদি ইত্যাদি, যেগুলি প্রকাশ্য গুনাহ হচ্ছে, এগুলিকে আল্লাহ মাফ করবেন না। গোপনে কেউ গুনাহ করছে, আল্লাহর ইচ্ছে, ক্ষমাযোগ্য, আল্লাহ পাক মাফ করতে পারেন, করে দেবেন এই কথা নয়। যার অন্তরে আল্লাহ সততা দেখবেন, আল্লাহ পাক মাফ করবেন, আর আল্লাহ পাক ইচ্ছা করলে আযাব দেবেন, শাস্তি দেবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু বললেন যে যখন কি হবে, প্রকাশ পেয়ে যাবে, কি প্রকাশ্যে গান বাজনা, রাস্তায় দিয়ে চলছেন, গাড়িতে, বাড়িতে, অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে, বিজয় মিছিলে, খুশির উৎসবে ইত্যাদিতে, যে কোনো জায়গায় পাপ হচ্ছে, গান বাজনা হচ্ছে, বলার কোনো ক্ষমতা না। আপনি বলতে পারবেন না যে গান বন্ধ করো, আর বললে আপনার কথা শোনা হবে না, বলতে দাও এদেরকে, প্রভাব আপনার ক্ষমতা নেই যে বন্ধ করবেন আপনি বল প্রয়োগ করে। মুখে যদি বলেও দেন তাহলে আপনার কথা তাদের কাছে কোনো মূল্য নেই, কারণ পাপীরা বেশি শক্তিশালী। এইরকম যখন অবস্থা সৃষ্টি হবে, গান বাজনা, মাআজিফ মানে হচ্ছে গান ও বাজনা, গান বাজনা যখন প্রকাশ্য হবে, ওয়াল খুমর, মাদক দ্রব্যের ব্যবহার, মদপান যখন প্রকাশ্য হবে, অলুবসুল হারির, রেশমের কাপড়, সিল্ক কাপড়, রেশমের কাপড় পুরুষরা, মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, যেমন সোনা হালাল করেছেন, চাঁদি হালাল করেছেন, তেমন রেশমের কাপড় মহিলাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন, কিন্তু পুরুষদের জন্য রেশম হালাল নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক হাতে স্বর্ণ নিলেন আর এক হাতে নিলেন রেশমের কাপড়, বলে ইন্না হাযাইনি হারামুন আলা যুকুরি উম্মতি, এই দুইটি বস্তু আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে, হিল্লুন লিনাসিহিম, তাদের নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। তো পুরুষরা যখন রেশমের কাপড় ব্যবহার করা শুরু করবে, আজকাল বহু পয়সাওয়ালা সিল্কের কাপড় ব্যবহার করে, পাঞ্জাবি কাপড় রেশমের ব্যবহার করে, জামাইকে, যে জামাই বিবাহের দিনে যে কাপড় দেয় সে রেশমের কাপড় দেয়। এসব যখন প্রকাশ্য হবে তখন কি হবে, এই তিনটি পাপের তিনটি শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই ধ্বংসগুলি, এই আল্লাহ পাকের আযাবগুলি আসতে পারে। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা গেল যে গান বাজনা হচ্ছে হারাম। যেই পাপের জন্য আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করতে পারেন, আল্লাহর গজব আসতে পারে, সেই পাপ কবিরা গুনাহ এবং সেটি হারাম। ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি কাযফুন ওয়া মাসখুন ওয়া খাসফুন, একই অর্থ। আমার উম্মতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, আমার উম্মতে এই তিনটি আযাব আসতে পারে। আল্লাহ পাথর বর্ষণ করে ধ্বংস করতে পারেন, রূপ আকৃতি বিকৃত করতে পারেন, আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করতে পারেন। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জিজ্ঞাসা, হে আল্লাহ রাসূল, ওয়া মাতা যালিকা, এটা কখন হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কাল নির্ধারিত করে দেননি যে এত সালে হবে বা এতদিন পরে হবে, অমুক যুগে হবে, এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি। জিজ্ঞেস করলেন, কিন্তু কিছু লক্ষণ বলেছেন, যখন এই ধরনের অবস্থা হবে মানুষের, এই পাপগুলি যখন দেখা যাবে, এইরকম কথাবার্তা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে ইযা যাহারাতিল মাআজিফু, যখন গান বাজনা যখন প্রকাশ্যে হবে, ওয়া কাসরাতিল কিয়ানু, এবং কিয়ান বলে ওই সব মহিলাদেরকে যারা গান করে, গায়িকা যাদেরকে বলেন, হ্যাঁ, গায়িকা, নায়িকা, এসব যখন গান বাজনা করবে মহিলারা, এদের সংখ্যা খুব বেশি বেড়ে যাবে। আজকে দেখুন কি অবস্থা সারা বিশ্বের, মুসলিম দেশের অবস্থা দেখুন। গান বাজনা মানে সেখানে শুধু পুরুষ না, মহিলা আছেই। প্রচার মাধ্যম মানে পুরুষ দিয়ে কোনো প্রচার মাধ্যম হয় না,
খবরটাও পড়া হয় না, তো বাকিগুলি কি করে হবে? যেগুলিকে বলছে সাংস্কৃতিক প্রভাব, সেগুলি কি করে হবে? যে কোনো ক্ষেত্রে প্রচার মাধ্যমে মহিলা, প্রচার মাধ্যম কি? অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে সামান্য একটা সাবানের, সামান্য একটা 1 রিয়ালের 2 রিয়ালের বা 1 টাকা 2 টাকার জিনিসের কোনো কিছুর একটা ব্লেডের, সেখানে একটা মহিলার ছবি পাশে দেওয়া আছে। মহিলা এত সস্তা হয়ে গেছে, মহিলাদের দেহ এত বেশি সুবিধা হয়ে গেছে, সুবিধাজনক হয়ে গেছে যে যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে, যে কোনো কাজে ব্যবহার করা হচ্ছে এদের ছবিকে। তারপরও আমার দেশের মুসলিম মা বোনরা বুঝে না, তারা বোঝার চেষ্টা করে না যে আমাদেরকে এইভাবে আমাদের অপদস্থ করা হচ্ছে, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, আমাদের মানহানি করা হচ্ছে এবং আমাদের মূল্য একেবারে শেষ হয়ে যাচ্ছে। ওয়াশরিবাতিল খমর, এবং মদ পান যখন বেশি হবে। আখরাজাহু তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে কিতাবুল ফিতানে। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। 9 নম্বরের দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মতিল খামরা, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে। তাহলে এই উম্মতের লোকেরা মদ পান করবে হারাম হয়ে যাওয়ার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যখন হারাম হওয়ার কথা শুনলেন, হারাম হারাম, কোরআনে কারিমে 3টি স্তরে কোরআনে কারিমে আল্লাহ পাক হারাম করেছেন এবং আয়াতগুলি নাযিল করেছেন। যখন মদিনায় হারাম হয়ে গেল, অনেকের বাড়িতে যথেষ্ট মদ ছিল, সবগুলিকে, মটকাগুলিকে ভেঙে দেওয়া হলো, মদের পাত্রগুলিকে, আর মদিনার গলিতে গলিতে এমন করে বহিয়ে দেওয়া হইলো যে মনে হচ্ছে যে নহর প্রবাহিত হয়ে আছে, এইভাবে বহিয়ে দেওয়া হইলো সাথে সাথে। এর জন্য কোনো পুলিশ পাহারার দরকার পড়েনি, কোনো প্রশাসনের ক্ষমতা বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। শুধু একজন সাহাবীকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পাঠিয়ে দিলেন যে মদিনার গলিতে গলিতে গিয়ে চিৎকার করে ডাক দিয়ে বলে দাও, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায়। মাইকের ব্যবস্থা ছিল না, ঘরে ঘরে যাতে করে আওয়াজ পৌঁছে যায় যে ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে হারাম করে দেওয়া হয়েছে, মদকে আজকে থেকে হারাম করে দেওয়া হয়েছে। তারপরে আবার এই উম্মতের এক শ্রেণীর লোকেরা এই হারাম মাদক দ্রব্যের দিকে ফিরে আসবে, গাঁজার দিকে ফিরে আসবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, লা ইয়াশরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা, আমার উম্মতের বেশ কিছু লোকেরা মদ পান করা শুরু করবে। আর সে মদকে আবার মদ বলবে না, নামও পরিবর্তন করে দিয়ে বলছে ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এটিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। মদের ক্ষেত্রে রয়েছে, সুদের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকাল জেনার ক্ষেত্রেও নাম বদলিয়ে দেওয়া হয়েছে, বেশ্যাখানার ক্ষেত্রে, বেশ্যাদের ক্ষেত্রে নাম বদলিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ার ভাই মাঝে মাঝে আমাকে স্মরণ করান, হ্যাঁ বলেন দেখি কি, আজকাল বেশ্যাদেরকে বেশ্যা বলা সরকারের নিকট হারাম দেশে, জি মুসলিম দেশে, যেসব মুসলিম দেশ ইসলামী আইনের বাস্তবায়ন করেন, অর্থাৎ সৌদি আরব ছাড়া, সেসব দেশে এসব আইন পাশ হচ্ছে ধীরে ধীরে। ইহুদি নাসারা যেসব আইন নিজের দেশে তৈরি করেছে, সেগুলি মুসলিমরা পাশ করছে। বেশ্যা বলা যাবে না, কি বলতে হবে? যৌনকর্মী বলতে হবে, পতিতালয় বলা যাবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নাম তারা পরিবর্তন করে দিবে। আপনারা জানেন যে আজকাল সুদের নাম বদলে দেওয়া হয়েছে, ইন্টারেস্ট বা আরো অন্য অনেক কিছু নাম বদলে দিয়ে নতুন নতুন নাম আসতে পারে। তারপরে আপনার মদের নাম তো যারা জানেন, আমার চাইতে বেশি জানেন, মদের নাম পাল্টে দেওয়া হয়েছে। মদের নাম মদ না বলে আর কিছু, হ্যাঁ, তো এই নাম পাল্টিয়ে দেওয়া হবে যাতে করে লোকের মধ্যে যে মদ বললে ঘৃণা আসে, খামর বললে ঘৃণা আসে, এই ঘৃণা না থাকে। আর তারা মদপান করবে, তার সাথে সাথে গান বাজনাও শুনতে থাকবে। মদ পান করছে আর গান বাজনা শুনছে, গান বাজনা শুনছে। ওয়াল মুগান্নিয়াত, এবং গায়িকারা গান গাইতে থাকবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, আল্লাহ পাক তাদের সাথে জমিনকে ধসিয়ে দেবেন, ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদের সহ জমিকে ধসিয়ে দেবেন। ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের মধ্য থেকে আল্লাহ পাক কাউকে বানর বানিয়ে দেবেন আর কাউকে শুকুর বানিয়ে দেবেন। রাওয়াহু ইবনে মাজাহ, হাদিসটি ইবনে মাজাহ রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহতে, আর অন্যান্য হাদিসে। মুসনাদ আহমদে আরেকটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না রাব্বি তাবারাকা, 10 নম্বরের দলিল, আমার আল্লাহ পাক, ইন্না রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার রব, হারামা আলাইয়াল খামরা,
আমার জন্য, আমার উম্মতের জন্য মদকে হারাম করেছেন, হারাম করেছেন। আর কি বল, কুবা, কুবা বলে বাদ্যযন্ত্রকে। বাদ্যযন্ত্রের মধ্যে জানেন একটা কে ছোট কালো সুন্দর ডুগডুগি বলে, শুনেছেন কি? হ্যাঁ, তো এই কুবা ওর হচ্ছে আরবি। তো বাদ্যযন্ত্রকে আল্লাহ পাক কি করেছেন? আমার রব হারাম করেছেন, স্পষ্ট দলিল। নবী সাল্লাল্লাহু বলছেন ইন্না রব্বি হারামা, আমার রব হারাম করেছেন। ওয়াল তিন্নিনা, এবং গায়ক গায়িকাদের পেশা, যে গান গেয়ে রুজি রোজগার করবে, পয়সা উপার্জন করবে, তা আল্লাহ হারাম করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল গোবাইরা, তোমরা মদ থেকে, বিশেষ মদ বলা হয়তো সেই যুগে, চীনার এক ধরনের দানা, ছোটকালে দেখেছি চীনা, জানি না এখন উৎপাদন হয়তো হয় না, চীনার দানা, ছোট ছোট দানা হয়, তা দিয়ে ওই প্রাচীন যুগে ওরা মদ তৈরি করত। যেমন আঙ্গুর দিয়ে হয়, চীনা দিয়ে হতে পারে, আর অন্য কিছু দিয়ে, আজকে ভাত দিয়ে হচ্ছে। তো চীনা দ্বারা তৈরি হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান, তোমরা এসব, যে দেশে যেসব দিয়ে মদ তৈরি হয় সেসব উৎপাদন করবে না, কারণ যদি উৎপাদন হয় তাহলে যারা মদ খায় বা মদ যারা তৈরি করে তারাও ওইসব আপনার কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মদের কাজে লাগাবে। আমি এক এলাকায় এক জামানায় মাদ্রাসায় শিক্ষকতা করতাম, তো সেখানে তালের গাছ খুব বেশি। আমার দেশের বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে এত বেশি তালের গাছ, উঁচু এলাকা। তো জানি না ওই সব এলাকাকে বরিন্দ্র এলাকা বলে না কি বলে। তো তালের গাছ খুব বেশি। তালের গাছে হয় কি, তালের গাছে ওরা হারাম কাজ করে। তালের গাছের তারি হয়, রস। তো এই রসকে ভালো কাজে কেউ ব্যবহার করে না এলাকার, দেখলাম মুসলিম ঘরে ঘরে তারা ওই তালের রসকে টক করে, খাট্টা করে মদ বানিয়ে খায়। আর এলাকার যতগুলি অমুসলিম আছে, হিন্দু আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, ওরা ওই পেশা করে। মুসলিম অমুসলিম সবাই খায়। জি, তো যে কোনো গাছে হোক, তো তাল গাছ থেকে ওই যে রসটা হয়, রসকে অধিকাংশ লোকেরা তারি বানায়। তো যে এলাকাতে দেখা যাচ্ছে যে তাল গাছে, আমার তাল গাছ আছে, আর সেই তাল গাছের রস আমি যদি বিক্রি করি, যারা কিনে নিয়েছে তারা মদ তৈরি করবে, তাহলে আপনার জন্য তাদের কাছে বেচা জায়েজ নাই। তবে জানা যদি না থাকে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা জরুরি নয় যে কি কাজে লাগাবে। কিন্তু যাদের পেশায় জানছেন যে এরা মদের ব্যবসায়ী, তাদের কাছে বিক্রি করা এমন কিছু জায়েজ নয় যেগুলি হারাম কাজে লাগবে। শুধু এই ক্ষেত্রে না, এমনকি শিরকের কাজে এমন কিছু খাবার রয়েছে যেগুলি প্রাসাদ পেশ করা হয় মন্দিরে, পুজো পাঠের ক্ষেত্রে। যদি জানেন যে পূজার মৌসুম চলছে এবং এটা নিচ্ছেই বলে যে পূজার প্রাসাদ পেশ করবো, তাহলে জায়েজ নয় আপনার জন্য বাতিলের জন্য সাহায্য সহযোগিতা করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সাহায্য করিও না। একটি হাদিস দিয়ে শেষ করছি, তারপরে আর দু একটি কথা বলবো গান বাজনা সম্পর্কে। নাফে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্র ছিলেন এবং আজাদকৃত, স্বাধীনকৃত গোলাম ছিলেন, দাস ছিলেন। বলছেন যে একবার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিনের ছেলে এবং প্রখ্যাত তিনি আলেম ছিলেন সাহাবায়ে কেরামদের মধ্যে। অনেকে আব্দুল্লাহ বিন ওমরকে খলিফা বানাতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলার পরে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার পরে আমার ছেলে যাতে খলিফা না হয়, সম্ভাবনা ছিল বলে, যাতে করে লোকে না ভাবে যে ওমর হয়তো কোন রকম কিছু লোককে এরকম তৈরি করে গেছে। কারণ আজকাল পলিটিক্সে হয় না, নিজে হয়তো বলছে না, কিন্তু অন্যকে দিয়ে আমার ছেলেটা যাতে করে আসে, আমার জামাই যাতে করে আসে, বা আমার ভাই যাতে করে আসে। তো এই সম্ভাবনা যাতে দূরে হয়ে যায়, সেজন্য তিনি বলে গেছিলেন যে আব্দুল্লাহ বিন ওমরের কাছে তোমরা পরামর্শ নেবে খেলাফতের ক্ষেত্রে, খলিফা নিযুক্ত করার ক্ষেত্রে, মনোনয়নের ক্ষেত্রে, কিন্তু তার খেলাফতে কোন রকমের অধিকার নেই, খবরদার তাকে খেলাফত দেবে না। এই ছিল তাদের ঈমান। এই জন্য আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আর তার সাথে তার এই গোলাম এবং ছাত্র, গোলাম ছিলেন, আজাদ করে দিয়েছেন, এবং তিনি দিন শিখে বড় আলেম হয়েছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের জামানে বড় বড় যারা দাস গোলাম ছিল, তারা বড় বড় আলেম হয়েছিল, বড় বড় ফাকিহ হয়েছিল তারা। তো একদিন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু রাস্তায় বাদ্যযন্ত্র শুনতে পেলেন, গান বাজনা, মিজমার, গান বাজনা শুনলেন। কাল ফাওয়াদা ইবহামাইহি আলা উজনাইহি ওয়া নাআনিত তারিক, হঠাৎ করে দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন,
আর রাস্তা দিয়ে গান বাজানো হয়তো হয়তো হয়ে আসছে, তিনি রাস্তা ছেড়ে নেমে গেলেন নিচে, দূরে সরে গেলেন রাস্তা, সদর রাস্তা থেকে, যাতে করে কানে এই গান বাজনার আওয়াজ না আসে। এই ছিল সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, যাদের আল্লাহ ইক্তিদা অনুসরণ করতে বলেছেন। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ হিদায়াত করেছে, সুতরাং তাদের অনুকরণ করো। আল্লাহ পাক বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো, তাদের মতো তোমাদের আমল হইতে হবে, তাহলে ফাকাদ ইহতাদাও, তাহলে হিদায়াত পাবে, সঠিক রাস্তা পাবে। ওয়াকাল লিয়া নাফে, এবং নাফেকে বললেন হাল তাসমাউ শাইআন, কানে হাত দিয়েছেন, কিছু শুনতে তার পাচ্ছেন না, রাস্তা থেকে নেমে গেছেন, গান বাজনা হয়ে আসছে, এক জিজ্ঞেস করছেন কিছু শুনতে পাচ্ছ নাকি? শুনতে পেলে এখনো কান থেকে হাত বা আঙ্গুল সরাবো না, কিছু শুনতে পাচ্ছ? কালা ফাকুলতুল্লাহ, না আর শোনা যায় না, চলে গেছে, দূরে চলে গেছে, তাদের গান বাজনা আওয়াজ শোনা যায় না। কাল ফারাফা ইসবাই মিন উযনিহি, তারপরে কান থেকে 2 আঙ্গুলকে বের করলেন। ওয়াকাল, এবং বললেন কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন এক সময় ছিলাম, ফাসিয়ামা মিসলা হাযা, এইরকমই গান বাজনার আওয়াজ শুনলেন। গান বাজনা মানে মুসলমানরা গান বাজনা করতে এমন কথা নেই, আপনারা জানেন, কারণ এই ক্ষেত্রে আপনাদেরকে ইতিহাস জেনে রাখতে হবে, না হলে যদি এইভাবে বর্ণনা শুধু করে দিই তো ভাববেন তাহলে সাহাবায়ে কেরামদের যুগে আল্লাহ নবীর জামানেও কেউ হয়তো গান শুনতো না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে গানের আওয়াজ শুনতে পেলেন? মদিনায় মুসলিমদের সাথে মুনাফিকরা বাস করতো, আব্দুল্লাহ বিন উবাইয়ের দল, যারা 300 লোক ওহদের যুদ্ধে যায় রাস্তা থেকে ফিরে চলে আসলো, তারা মুনাফিক ছিল, তাদের মুসলিমই ছিল না। আল্লাহ পাক তাদের কথা বলছেন জাহান্নামের নিম্ন স্তরে তাদের বাস, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, একটি জাতি ছিল। তারপরে কিছু মুশরিকও ছিল প্রথম দিকে, যদিও শেষ দিকে হয়তো ছিল না। আর ইহুদি খ্রিস্টান ছিল, ইহুদিদের 3টি গোত্র ছিল যারা মদিনায় বসবাস করতো, বানু কাইনুকা, বানু নাজির আর বানু কুরাইজা, 3টি গোত্র ছিল। তাহলে তাদের বাড়িতে, তাদের এলাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে গিয়েছেন, গানের আওয়াজ আসতে পারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমই একবার, আমি তার সাথে ছিলাম, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন গানের আওয়াজ শুনলেন তখন এইরকমই করেছিলেন যেমন আমি করলাম, ফাসানা মিসলা হাযা, এইরকমই তিনি করেছিলেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করলাম, হারাম থেকে বাঁচার জন্য, হারাম কথা যাতে কানে না আসে। তবে শোনা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মন দিয়ে শোনা, যাকে ইস্তেমা বলে, সেটি হারাম, আর একটা হচ্ছে শুধু শোনা, মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর কানে আওয়াজ চলে আসলো, তাহলে কানে আঙ্গুল ভরা কি জরুরি? কান বন্ধ করা জরুরি নাই, তবে ওইদিকে মন লাগাতে হবে না কি বলা হচ্ছে। তারপরে শুনতে তো খুব মজা লাগে, খুব ভালো কথা বলছে, এইরকম যাতে না হয়। কানে আসলো, চলে গেল, আপনি ভ্রুক্ষেপ করলেন না, এটার জন্য আল্লাহ ধরবেন না, কিন্তু ইস্তেমা, মন দিয়ে শোনা, মনোযোগ সহকারে, তা হারাম। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ ইস্তেমা করতে বলেছে, শুধু শুনলে হবে না। গল্প করছেন আর কোরআন চালু করে রেখেছেন, শুনছে না, আল্লাহ বলছেন ওয়াইদা করিয়াল কোরআনও ফাস্তামিউ লাহু, ইস্তেমা করো মানে মনোযোগ সহকারে কোরআনুল কারীম শোনো। ওয়ান সে তো শুধু তাই নয়, বরং নীরবও থাকো, গল্প করবে, কথাও বলবে, কার প্রশ্নের উত্তরও দেবে, আর কোরআনও শুনবে না, এমন না, নীরব থেকে কোরআন মনোযোগ সহকারে শ্রবণ করো। আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। তাহলে কোরআনুল কারীমের বরকত দেখেন, যদি কেউ শোনে মনোযোগ সহকারে, নীরব থাকে, আল্লাহর রহমত নাজিল হবে। পক্ষান্তরে কেউ গান বাজনা শোনে, তাহলে সেখানে যে আল্লাহর আযাব নাজিল হবে সেগুলির কথা শুনলেন। হাদিসটি আবু দাউদে রয়েছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব, মানুষ যখন গান শোনে তখন অন্তরে মুনাফিকি, কপটতা সৃষ্টি হয়, অর্থাৎ ইসলামের উপর ভক্তি কমে যায়, কোরআন তেলাওয়াত শোনার উপর ভক্তি কমে যায়, ইসলামিক ওয়াজ বক্তব্য শোনার ভক্তি কমে যাবে, কারণ ওইদিকে একটা স্বাদ লেগেছে, শয়তানি স্বাদ, তখন ওইদিকেও তো কিছু সময় দিতে হচ্ছে, গান বাজনা শোনায় সময় দিতে হচ্ছে। গান বাজনা শোনায় যখন সময় দেওয়া অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি এত সময় করতে পারবেন, তখন না আজকে এই কোরআনটা শুনলাম না, আজকে শুনলাম না, আজকে বক্তব্য শুনলাম না, যেটা আপনার হয়তো ভালো জিনিস শোনার একটা অভ্যাস ছিল, সেটা ধীরে ধীরে সরে যাবে, আর অন্তরে তখন কোরআন এবং দ্বীনের কথা শোনায় ঘৃণা জন্মে যাবে, নেফাক অকপটতা তৈরি হবে। কেমন ভাবে? কামায়াম ইউমবেতুল মাউজারা, যেমন বৃষ্টি বর্ষণ হলে গাছপালা জন্মাতে শুরু করে, বীজ
মাটিতে চাপা পড়ে আছে, বৃষ্টি বর্ষণ হলে গজাতে শুরু হয়। ঠিক তেমনি মানুষের অন্তরে মোনাফিকি জন্মাতে শুরু করবে, গজাতে শুরু করবে যখন গান শোনা শুরু করে। উমাইয়া বংশের এক রাজা ছিলেন, যার নাম ছিল ওলিদ। তিনি একবার উমাইয়া বংশের লোকদেরকে সম্বোধন করে বললেন, বাদশাহদের মধ্যে অনেকের মধ্যে ভুল ত্রুটি ছিল, নিষ্পাপ ছিল না, কিন্তু তারা দেখতো যে আমাদের যেখানে ক্ষতি আছে সেখানে তো সজাগ থাকতে হবে। কেউ নিজের পরিবারের ক্ষতি চায় না, নিজের বংশের ক্ষতি চায় না, নিজের ছেলে মেয়েদের ক্ষতি চায় না। এই জন্য অনেকেই গুনার কাজ করে কিন্তু ছেলে মেয়েদেরকে দূরে তাড়িয়ে দেয়। এরকম কিছু লোক আছে, পাপী আছে। আবার কিছু লোক এর চাইতে আগে বেড়ে আছে, যারা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সব নিয়ে, দেখছি তো সবাই দেখছি ফিল্ম, গান শুনছি, বাজনা শুনছি, সবাই শুনছি, এইরকম মুসলমান আছে আজকাল। তো এই ওলিদ বাদশাহ বলছে, ইয়া বানি উমাইয়া, হে উমাইয়া গোত্রের লোকেরা, ইয়াকুমাল গেনা, সাবধান, তোমরা গান বাজনা থেকে বেঁচে থাকবে, গান বাজনা শুনবে না। রাজাদের মধ্যে কত ভোগ বিলাস ছিল উমাইয়াদের যুগে, তারপরেও তিনি সতর্ক করছেন নিজের বংশের লোকদেরকে, সাবধান গান বাজনা থেকে, কারণ তার ক্ষতি কি শোনেন। কয়েকটি ক্ষতির কথা শুরুতে বলেছে, এখন শুনে। ফাইন্নাহু ইয়ানকুসুল হায়া, কারণ গান বাজনা শুনলে নির্লজ্জ হয়ে যায় মানুষ, বেহায়া হয়ে যায়, লজ্জা শরম কমে যায়। ওয়ায়াজিদু ফিশ শাহওয়া, আর যৌন চাহিদা বৃদ্ধি পায়। গান বাজনা শুনলে যৌন চাহিদা বৃদ্ধি পায়। এর বাস্তব ঘটনা, কয়েক বছর আগে এক যুবক ছেলে এসে আমাকে মাসলা জিজ্ঞেস করেছে। সেটি এক যুবক ছেলে এসে বলছে যে আমার দ্বারা কুকাজ হয়ে গেছে, জেনা ব্যভিচার হয়ে গেছে। আউযুবিল্লাহ। আমি বললাম যে তওবা করার জন্য বাবা আমাকে বলতে হইতো না। আমাদের কাছে তোবার তরিকা ওই পীরদের ভণ্ডরদের তরিকা নাই যে কোনো পীরকে আলেমকে হুজুরকে ধরতে হবে আর বলতে হবে আমি গুনাহ করি সুতরাং আমাকে তওবা করে দেন। না, আপনার তওবা কবুলকারী আল্লাহ পাক, সুতরাং আপনি নির্জনে একা আল্লাহকে বলবেন, এটি হচ্ছে তওবার রাস্তা। সাথে সাথে বললাম তোমাকে তওবার জন্য কি শর্ত লাগে তা জানো, কিন্তু কি পাপ করেছো এটি বলা কখনো কাউকে বলবে না, একমাত্র আল্লাহকে বলে কাঁদবে এবং তওবা করবে। বলেই ফেলেছে সে যে এই কাজ করেছে। কিভাবে? বলছে যে আমি, আমার কণ্ঠ খুব সুন্দর, খুব সুরের সাথে মধুর সুরে গান করছি, আর মাঠ থেকে আসছি সন্ধ্যাবেলা, অন্ধকার একটু হয়েছে, আর এক বাড়ির পাশ দিয়ে আসছি, সেখানে একটি যুবতী মেয়ে বাড়িতে ছিল, আমার মধুর সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে বাড়ির পিছনে, আর এসে ওই মাঠে জমিতে, ফসলের জমিতে আমাদের কুকাজ হয়ে যায়। পাগল হয়ে সেই যুবতী চলে এসছে যে না, আমার সাথে কুকাজ করতেই হবে, তোমার কণ্ঠ খুব সুন্দর লেগেছে। তাহলে কথা সত্য যে ওয়াজিদু ফিশ শাহওয়া, গান বাজনা কি করে? মানুষের যৌন চাহিদা বাড়িয়ে দেয়। ওয়াইয়াহদিমুল মুরুয়া, ভদ্রতা ধ্বংস করে। মানুষের যে ভদ্রতা রয়েছে, আত্মসম্ভ্রম রয়েছে, এগুলিকে ধ্বংস করে দেয়। ফাইন্নাহু লা ইয়ানুবু আনিল খামরে, এবং এই গান বাজনা মদের মতো কাজ করে, মাদক দ্রব্যের মতো কাজ করে। মাদক দ্রব্য শরীরকে নেশাগ্রস্ত করে, শরীরে অঙ্গ প্রত্যঙ্গকে নেশাগ্রস্ত করে, আর গান বাজনা মানুষের মনকে, হৃদয়কে নেশাগ্রস্ত করে। এই কথাটি ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফাতাওয়ার কিতাব 37 খণ্ডে রয়েছে, তাতে বলেছেন। এখানে ও কথাটি সংক্ষেপে বলা হয়েছে। এখানে ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন, বা এই আসারটি বর্ণনা করেছেন এই বাদশার কথা, উমাইয়া বংশের যুগের সাহাবায়ে কেরামদের জামানার ঘটনা, তাবেঈনদের জামানার ঘটনা। লা ইয়ানুবু আল খামরে, মদের কাজ করে এই গান বাজনা। ইয়াফআলু মা ইয়াফআলু শুকর, যেমন নেশাগ্রস্ত হয়ে যে সব পাপ হয়, নেশাগ্রস্ত হলে খুন করে দিতে পারে, নেশাগ্রস্ত হলে সেজদা করে দিতে পারে গায়রুল্লাহকে, প্রতিমাকে, পুতুলকে, যে কোনো মানুষকে সেজদা করে দিতে পারে। একজন মদ খেয়ে পাগল এসে আপনাকে সেজদা করে দিতে পারে। নেশাগ্রস্ত হয়ে এসে স্ত্রী আর মা বোনে কোনো পার্থক্য বুঝে না, মায়ের গায়ে হাত দিয়ে দিতে পারে, বোনের গায়ে হাত দিয়ে দিতে পারে, নিজের যুবতী মেয়ের গায়ে হাত দিতে পারে। এইরকম ঘটনা মদখোরদের বাড়িতে অহরহে ঘটতে থাকে। জেনা তো কোনো ব্যাপারই না, মদখোরদের জেনা হওয়া তো স্বাভাবিক। মদ খাই জন্য যে মদ খেয়ে মাতাল অবস্থায় তারা জেনা করবে। তো নেশাগ্রস্ত হয়ে যে হয়, তাই হয় এই গান বাজনা দ্বারা। ফাইন কুনতুম লাবুদ্দা ফাইলিন, তারপরে আবার নিজের বংশ, রাজ পরিবারকে সাবধান করছে যে দেখো তোমরা গান বাজনা শুনিও না, কিন্তু তারপরেও যদি তোমরা বলো না আমরা গান বাজনা শুনবো, বদ অভ্যাস হয়ে গেছে, তবে শোনো, ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে শুনতে দিও না। এ বাদশাহ অন্তত আজকালকার যুগের মুসলিম চাইতে চালাক ছিল। উমাইয়া যুগের বাদশাহ আজকালকার যুগের মুসলিম চাইতে অনেক ভালো ছিল।
যে কমপক্ষে তোমরা শোনো যে তোমরা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে, কিন্তু মহিলারা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে না, কারণ এরা অত্যন্ত দুর্বল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের মনের কথা বলেছেন, লা তাকসিরিল কাওয়ারির, এরা হচ্ছে কাঁচের গ্লাস, এরা কাঁচ বলেছেন এদেরকে, গ্লাস বলেছেন এদেরকে, এদের ভেঙে দিও না। একবার এক সাহাবী সফরে খুব সুন্দর ধ্বনিতে তিনি কবিতা আবৃত্তি করছিলেন। যেই কবিতা, যে ধরনের কবিতা আবৃত্তি করলে উট দৌড় দেয়, উট বুঝে যে আমাকে এখন দৌড়তে হবে, উট মেতে ওঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব বলেছেন যে কিছু মহিলারা সফরে আছে, সাবধান, ইয়া আনজাসা লা তাকসিরিল কাওয়ারির, আনজাসা ওই সাহাবীর নাম ছিল, সাবধান তুমি এই কাজগুলিকে ভেঙে দিও না, অর্থাৎ মহিলাদের মনকে একেবারে পাগল করে দিও না, তোমার কণ্ঠে পাগল হয়ে যেতে পারে, এদের দ্বারা পাপ হইতে পারে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস এটি। বলছেন তোমরা যদি একান্তই তোমরা রাজ পরিবার গান শুনতে চাও, তাহলে ফাজান্নিবুহুন নিসা, তোমাদের মহিলাদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে গান শুনতে দেবেন না। ফাইনাল গিনা দাইয়াতুজ জিনা, শুনেন তারপর কি বলছেন এই বাদশা, বলছেন কারণ গান বাজনাই হচ্ছে জেনার আহ্বানকারী, দাইয়াতুজ জিনা, জেনার আহ্বানকারী। শুআবুল ঈমান নামক একটি কিতাব রয়েছে, হাদিসের কিতাব, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে এই আসারটি উল্লেখ করা হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গান বাজনা সাহাবায়ে কেরামের জামানা ছিল, ওয়ালাম ইয়াকুন আহাদুম মিনাস সাহাবাতি ওয়াত তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মাতুদ্দিন, কোন আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা কোনদিন গান বাজনা শুনতেন না। মিন মাশায়েখিন, যারা দ্বীনের উলামা মাশায়েখ, ইয়াহযুরুনা মিসলা হাযাস সামা, এই কথা কেন বলেছেন, উলামাদের কথা কেন উল্লেখ করলেন? এর উত্তর গত সপ্তাহের বক্তব্য যদি মনে থাকে তাহলে বলতে পারবেন। গত সপ্তাহে বলেছি যে গান বাজনা শুনে কয় শ্রেণীর লোকেরা? দুই শ্রেণীর লোকেরা। এক শ্রেণীর লোকেরা ধর্মের নামে গান বাজনা শোনে, পীরপন্থীরা। এরা মনে করে গান বাজনা শুনলে আমাদের হাল হবে, ওয়াজদ হবে, আমরা আল্লাহ ফানাফিল্লাহ হইতে পারবো। ফানাফিস শয়তান হয়, আসলে শয়তান হাজির হয়ে যায়, কিন্তু সেটাকে বলে তারা মানুষকে যে গান বাজনার মাধ্যমে ফানাফিল্লাহ হইতে পারবো। এই জন্য এদের অনেক মাজারে, অনেক খানকাতে গান বাজনা হয়, জিকির আজগারের সাথে সাথে গান বাজনা হয়, তারপরে কবিতা শুনে, কাসিদা শুনে এরা ভালোবাসে ওগুলি। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সতর্ক করছেন, ধর্মের নামেও গান বাজনা শুনবেন, তাহলে গান বাজনা ধর্মের নামে বিদাতিরা শোনে, আর গান বাজনা ফাসেকরা শোনে ভোগবিলাসের জন্য, ধর্মের নামে তারা নয়। তাহলে যেটি ধর্ম নয় যদি ধর্মের নামে পালন করা হয় সেটি বেশি মারাত্মক না যেটি পাপ মনে করে করা হচ্ছে সেটি মারাত্মক? ধর্ম নয় অথচ ধর্ম মনে করে পালন করা হচ্ছে, এটি হচ্ছে বড়ই মারাত্মক। এটি হচ্ছে আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আল্লাহ পাক বলেছে ওর চাইতে বড় জালেম পৃথিবীতে কেউ নেই, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথাবার্তা বলে, আল্লাহর দ্বীন সম্পর্কে মিথ্যা কথা বলে, আল্লাহ রাসূল সম্পর্কে মিথ্যা কথা বলে, ইসলামে নেই গান বাজনা, হারাম, আর বলে গান বাজনা না শুনলে আল্লাহকে পাওয়া যায় না, জিকির আজকারে মন লাগে না, হ্যাঁ আমাদের কেরামতি জাহির হয় না, কাশফ পায় না, ইত্যাদি। তাহলে তারা সবচেয়ে বড় জালিম, আল্লাহ পাক কোরআন কারীমে ঘোষণা করেছেন, কারণ এরা হচ্ছে আল্লাহর উপর মিথ্যারোপকারী। লাবিল হেজাজে, না হেজাজে মক্কা মদিনা, ওয়ালা মিসর, না মিসরে, ওয়ালা শাম, না শাম দেশে, ওয়ালাল ইরাক, না ইরাকে, ওয়ালা খোরাসান, এমনকি খোরাসান, আফগানিস্তান আর আজারবাইজান, উজবেকিস্তান, সেসব দেশেও কোনদিন আলেম ওলামারা না কেউ গান শুনেছে, না শুনতে বলেছে, না জায়েজ করেছে, না ধর্মের নামে, না ভোগবিলাসের নামে। লাফি জামানি সাহাবা, সাহাবায়ে কেরামের জামানায়ও নয়, তাবেঈনদের জামানায় নয়, ওয়ালা তাবেঈহিম, এমনকি তাবেঈনদের জামানায়ও নয়, ওয়ালাকিন হাদাসা বাদা জালিকা। ধর্মের নামে সুফিরা, ভণ্ডরা, পীরেরা, এরা যে গান বাজনা শুরু করেছে, এটা কখন শুরু হয়েছে? তাবেঈনদের জামানার পরই। তিনি বলছেন, নবী কারীম কি বলেছেন? যেটা দিনে নাই সেটা যদি কেউ পালন করে সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, এবং এই বিদাতের পরিণাম হচ্ছে কুল্লু বিদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বিদাত হচ্ছে গুমরাহি, পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আর একটি কথা দিয়ে শেষ করে দিচ্ছি। তিনি বলছেন, ওয়াল মাআযিফু হিয়া খামরুন নুফুস, গান বাজনা হচ্ছে হৃদয়ের মদ বা হৃদয়ের নেশার বস্তু, হৃদয়ের নেশা, এটি মনের নেশা। তাফআলু বিন নুফুস আযাম মিম্মা তাফআলু হুমিয়াল কউস, যে মদের গ্লাসে জানা করতে পারে তার চাইতে বেশি এই গান বাজনা মানুষকে পাপে লিপ্ত করতে পারে। মদের গ্লাস
নিয়ে মদ পান করে যে পাপ না হইতে পারে তার চাইতে বড় পাপ হইতে পারে গান বাজনার মাধ্যমে, কারণ মনে তার নেশা হয়ে গেছে, মনের নেশা হয়ে গেছে। ফাইজা সাকিরুবিল আসওয়াতে, কণ্ঠ শুনে, সুর শুনে, গান বাজনা শুনে যখন নেশাগ্রস্ত হয়ে যায়, হাল্লা ফিহিমের শিরক, তখন তাদের কেউ বা শিরক করতে লাগে, কবর মাজার পূজা করতে লাগে, ওয়া মালু ইলাল ফাওয়াহিশ, আর জিনা ব্যভিচার করতে লাগে, ওয়া ইলা যুলমে, যুলম অত্যাচার করতে লাগে, ফায়াশরিকুন, তখন শিরক করা শুরু করে, ওয়া ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, হারামকে তারা যাকে আল্লাহ হারাম করেছেন তা খুন করে, এবং ওয়ায়াজনুন, এবং জিনাও করে। গান বাজনা যারা শোনে এমন নেশাগ্রস্ত হয়ে যায়, তারা তখন জিনাতেও লিপ্ত হয়ে যায়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটি তার ফাতোয়ার কিতাবের 10ম খণ্ডে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গান বাজনার ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন। ভুল ভ্রান্তি থেকে, গান বাজনা থেকে, অন্যান্য পাপ থেকে যেসব আমাদের দ্বারা হয়েছে, আল্লাহ যেন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের তা যেন মাফ করে দেন। আগামী জীবনকে আল্লাহ পাক যেন সংশোধনের জীবন বানাবার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর একটি কথা শুধু রয়েছে যে গান বাজনা শোনে যারা, তারা দুই প্রকার বলা হয়েছে। গান বাজনাও বলা যেতে পারে ওই রকমই, যে গান বাজনাকে ভাগ করা যেতে পারে। গান বাজনা শয়তানের বাদ্যযন্ত্র বলা হয়েছে, সুতরাং বাজনা হারাম। গানকে অনেক সময় সঙ্গীতের নাম দিয়ে বলে, কবিতার নাম দিয়ে যদি বলেন, তো এই ক্ষেত্রে আমরা বলবো যে যদি সঙ্গীত এমন হয় যেই সঙ্গীতে শিরক নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, গঠনমূলক কথাবার্তা রয়েছে, আর তাতে অশ্লীল কথাবার্তাও নেই, যৌন সম্পর্কীয় কথাবার্তা নেই, এই কথাগুলি মনে রাখবেন। প্রথম কথা কি বললাম, যে সেসব গানে কি নেই, বাদ্যযন্ত্র নেই, বাজনা নেই, সঙ্গীত বা কবিতা আবৃত্তি করছে কেউ কোনো অনুষ্ঠানে, যাতে শিরক নেই, অতিরঞ্জন বাড়াবাড়ি নেই। নাতে রসুলের নামে যেমন আমাদের সে অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে, নবীকে আল্লাহ পাকের অনেক গুণ দিয়ে তার বয়ান করে, এসব নেই, বিদআত নেই, ইসলাম বিরোধী কথা নেই, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা নেই। মহিলাদের কোনো গুণ বর্ণনা করা হচ্ছে না। অনেক কবিতায়, অনেক সঙ্গীতে, অনেক গানে রয়েছে এসব, বরং গান, আজকালকার গান রয়েছে যেগুলি এসব ছাড়া হয় না। এসব যদি না থাকে আর বাজনাও না থাকে, গঠনমূলক কথাবার্তা থাকে, তাহলে সঙ্গীত পাঠ করা যেতে পারে, আপনার কবিতা পাঠ করা যেতে পারে, আমাদের দেশে যেগুলোকে গজল বলে বা এরকম কিছু বলে সেগুলো পাঠ করা যেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে আজকালকার যে অধিকাংশ লোকের গান, সেগুলি হচ্ছে অশ্লীলতা ভরা, অশ্লীলতা তাতে রয়েছে, অশ্লীল কথাবার্তা, মহিলাদের বিভিন্ন দেহের অবস্থার কথা, অথবা যৌন সম্পর্কে বিভিন্ন কথাবার্তা, এগুলি দিয়ে গান। এক পুরুষ এমনকি কিছু আকর্ষণীয় কথাবার্তা বলছে, তখন তার উত্তরে এক মহিলা আকর্ষণীয় কথাবার্তা বলছে। তো এইরকম যেগুলি কথাবার্তা রয়েছে, এগুলি হারাম অশ্লীলতার কারণে, ফাহেসা, অশ্লীল কাজের জন্য হারাম। আর যেসব সঙ্গীতে, কবিতায়, কাসিদায় শিরক রয়েছে, যদিও ধর্মীয় কিতাবে থাকে, যদিও ধর্মীয় অনুষ্ঠানে হয়, যদিও জলসা ওয়াজ মাহফিলে সেগুলি নাত পাঠ করা হচ্ছে, কিন্তু সেগুলি হারাম, কারণ তাতে রয়েছে শিরক। যেমন কিতাবের নাম ধরে বলতে অনেক সময় ইচ্ছা করে না, কারণ যেসব ভাইয়েরা ওই সব কিতাবের ভক্ত, তারা খুব কষ্ট পেয়ে যায়। কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, সংশোধন করার উদ্দেশ্য, তারপরে কষ্ট হয়। তাতে আছে যে তারা হামিয়া নবী আল্লাহ, তারা হাম, হে আল্লাহ নবী আপনি দয়া করুন, রহম করুন, হ্যাঁ, নবীর কাছে দোয়া করছে, আছে না, ফাজাইলে দুরুদ, কাসিদায় লিখছেন। তাহলে এগুলো শিরকের পাপ বড় না অন্য অশ্লীল কাজের পাপ বড়? শিরকের পাপ বড়, কারণ কোনো দিন গুনাহ মাফ হবে না আল্লাহ ছাড়া। অন্যর কাছে যদি আপনি দোয়া করেন, অন্যকে সেজদা করেন, অন্যকে ডাকেন, তাহলে কোনোদিন মাফ হবে না। আর ফাহেসা, অশ্লীল কাজ আল্লাহ আযাব দিয়ে মাফ করতে পারেন, অথবা আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, নবীর শাফাআতে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ শাফাআতে মাফ হবে না, শাফাআত হবে না মুশরিকদের জন্য। তাহলে দুই রকমের গান থেকে সাবধান। এক হচ্ছে শিরক ভরা, বিদআত ভরা গান, আর এক হচ্ছে অশ্লীলতা ভরা গান। ওই দুই রকমের গান থেকে, দুই রকমের কবিতা থেকে, দুই রকমের সঙ্গীত থেকে পাক থাকেন। বাকি গঠনমূলক যদি কথাবার্তা থাকে, কারণ মানুষ পদ্যকে গদ্য চাইতে বেশি ভালোবাসে, এবং গদ্যের আকর্ষণ চাইতে পদ্যের আকর্ষণ, কবিতার আকর্ষণ বেশি রয়েছে মানুষের, এটা স্বাভাবিক। যারা সাহিত্য সামান্য বুঝে তারা ওই কথা বুঝে। সুতরাং তা দিয়ে যদি মানুষকে আকৃষ্ট করা হয়, গঠনমূলক কথাবার্তা থাকে, যাতে চরিত্র গঠন হচ্ছে, ইবাদত বন্দেগীর জন্য উৎসাহিত করা হচ্ছে, নামাজের জন্য উৎসাহিত করা হচ্ছে, পর্দার জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামিক পরিবার গঠন হবে তার মাধ্যমে, এর জন্য উৎসাহিত করা হচ্ছে, ইসলামী রাষ্ট্রের জন্য উৎসাহিত করা হচ্ছে, ভালো কথা। তাহলে
তো এই ছিল মোটামুটি কথা গান বাজনা সম্পর্কে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই গান বাজনা সংক্রান্ত, হ্যাঁ কিরকম জাতীয় সঙ্গীত, দেশের গুণ যদি অতিরঞ্জন না থাকে, হ্যাঁ বাজনা ছাড়া হয় না। প্রথম কথা, আগে একটা শর্ত, কয়েকটি শর্ত বলেছি, বাজনা থাকবে না, শিরিক থাকবে না, বিদআত থাকবে না, ইসলাম বিরোধী কথা থাকবে না, আর অশ্লীলতা থাকবে না, তাতে যৌন সম্পর্কে কোনো কথাবার্তা থাকবে না। এই শর্ত সাপেক্ষ, এগুলি যদি না থাকে, বাদ্যযন্ত্র ছাড়া হয়, আর যদি দেশের শস্য শ্যামল ফসল ভরা আমাদের দেশ ইত্যাদি এরকম যে কবিতাগুলি আছে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশংসা করতে করতে আমাদের দেশের মতো পৃথিবীর কোনো জমিন নাই, তার মানে মক্কা মদিনাও নেই, তাহলে এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি হয়ে যায়। হ্যাঁ, তার জায়েজ হবে না, এগুলো খেয়াল রাখতে হবে। জি হ্যাঁ, তারপরে প্রত্যেক দেশ, যেই দেশের লোক সেই দেশের প্রশংসা করতে করতে গিয়ে মনে করে যে আমার দেশ চাই, তার তো এইগুলি বাড়াবাড়ি। দেশে যেগুলি প্রাকৃতিক আল্লাহ পাক গুণ রেখেছেন সেগুলি বর্ণনা করেন। কাশ্মীরের গুণ বর্ণনা করবে, তো আমরা আমাদের দেশের সবুজ শ্যামল যে দেশ সেই দেশের গুণ বর্ণনা করব, কোনো দোষের কথা নেই। জি হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে উৎসাহিত করার জন্য বললাম, গঠনমূলক মানে সব কথাই চলে আসবে তার মধ্যে। যুদ্ধক্ষেত্রে কি যুদ্ধ, যদি ইসলামিক যুদ্ধ হয় তাহলে ঠিক আছে, আর যদি বংশীয় যুদ্ধ হয়, হ্যাঁ গোত্রীয় যুদ্ধ হয়, পার্থিব যুদ্ধ হয়, তাহলে এই যুদ্ধ করাই তো জায়েজ নয়। তাহলে যুদ্ধের জন্য উৎসাহিত করবেন গান দিয়ে, চলবে কি? জায়েজ নয় যুদ্ধ। জিহাদ ফি সাবিলিল্লাহ বলতে পারে, যুদ্ধ না বলে আল্লাহ রাস্তায় জিহাদের আল্লাহ কোনোদিন সুযোগ সুবিধা দিলে সেখানে বলা যেতে পারে যে সেখানে উৎসাহিত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। খন্দকের গর্ত পরীক্ষা খনন করছেন সাহাবায়ে কেরাম, বলছেন ওয়াল্লাহি লাউলাল্লাহু মা তাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়া সাব্বিতিল আকদামাল ইন লাকিনা ইন্নাল উলা কাদ বাগাউ আলাইনা ইযা আরাদু ফিতনাতান আবাইনা 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 বলতেন সাহাবায়ে কেরাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে উৎসাহিত করতেন তাদেরকে। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান আলাল জিহাদে মা বাকিনা আবাদা, এগুলি বলতেন। বহু কবিতা রয়েছে যেগুলো জিহাদি কবিতা, সাহাবায়ে কেরাম পাঠ করতেন। এই জন্য আগে বলেছি, গঠনমূলক মানে যে কোনো গঠনমূলক, দিনের ক্ষেত্রে হোক দুনিয়ার ক্ষেত্রে হোক, গঠনমূলক কথাবার্তা হইতে হবে কবিতায়, তাহলে কোনো অসুবিধা নেই। বাদ্যযন্ত্র থাকবে না, শিরিক থাকবে না, অতিরঞ্জন থাকবে না, অশ্লীলতা থাকবে না। নিন্দা করা, জি অপদস্থ করা, অপমান করা, যেহেতু গীবত করা হারাম, তারপরে অপদস্থ করতে গিয়ে সীমা লঙ্ঘন হয়, সুতরাং জায়েজ নয়। গঠনমূলক বলা হয়েছে, তাতে এই কথাও চলে এসছে, এগুলি গঠনমূলক না, ধ্বংসাত্মক। আল্লাহর শত্রুদের দোষ ত্রুটি তুলে ধরবে, কিন্তু মমিন বান্দা, মুসলিম বান্দা আল্লাহর শত্রু কি করে বানিয়ে দেবেন আপনি তাকে? আপনার কাছে এসে ভুল পথে আছে সেজন্য আল্লাহ শত্রু সে না, ভুল কথা। মুসলিম না, মুসলিমদেরকে অপদস্থ করবে না। বাকি আল্লাহর শত্রুতা করার জন্য মুসলিমদের বিরুদ্ধে শত্রুতা নেমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুমতি দিয়েছেন। জি সময় নেই আজকে থাক, ইনশাআল্লাহ তাআলা অন্য দিনে অনেকগুলি কবিতা পাঠ করে দিয়েছে, তাফসীর করলে ব্যাখ্যা করলে অনেক সময় লেগে যাবে। নামাজের কথা, রোজার কথা, জিহাদের কথা, বিভিন্ন কথা। সাহাবায়ে কেরামরা যে আল্লাহর নবী না আসলে আমরা হেদায়েত পেতাম না, আমরা মুসলমান হইতাম না, নামাজই পড়তে পারতাম না, রোজায় রাখতাম না, সাদকা করতাম ইত্যাদি, আমাদেরকে রাস্তা দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গঠনমূলক ভালো কথাবার্তা, যে ইসলামিক। আমাদের নাহিদ ভাইয়ের খালু মারা গেছে এবং বলছেন যে আমাদের দাওয়াত কবুল করে আলহামদুলিল্লাহ সিরবিদাতে অবাক করে এসেছিলেন, দেশে আছেন অথচ নাকি? হ্যাঁ, সুতরাং আল্লাহ যেন তার গুনাহ খাতা মাফ করেন এবং আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফরজ নামাজের পরে মোনাজাতের কথা জিজ্ঞেস করেছেন আমাদের এক ভাই, এই সম্পর্কে আলোচনা একটা ক্যাসেট আছে, শুনে নেবেন। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সম্মিলিত মোনাজাত করেননি, কখনো সম্মিলিত মোনাজাত করেননি। জি, বাকি দোয়া রয়েছে, সেই ক্ষেত্রে দোয়াগুলি পড়বেন। আর আপনার যদি একা একা দোয়া করার প্রয়োজন হয়, হাত তুলে তাও একা করতে পারবেন, একা মোনাজাত করতে পারবেন, তবে সব সময় না, মাঝে মাঝে করবেন। মাজার ছাড়া কাওয়ালি গান যাচ্ছে, কাওয়ালিতে কি বলা হয়? গঠনমূলক কথাবার্তা হয় না অনেক সময়, সুতরাং এগুলি থেকে বেঁচে থাকবেন।
তবে যদি আপনি এইরকম অনুষ্ঠান মানে কবিতার অনুষ্ঠান আপনি করেন আর তাতে একজন কবিতা পাঠ করছে আর একজন পাঠ করছে প্রতিযোগিতা, কবিতার প্রতিযোগিতায়, তাহলে ভালো কথা। যদি গঠনমূলক কবিতা হয় আর তাতে কিছু হাসিও আসলো, হাসি আসলে কোনো দোষ নেই, হাসি রসিকতা হলে, কিন্তু যাতে করে তাতে অশ্লীলতা না আসে, শিরিক না আসে, ইত্যাদি ইত্যাদি। এইসব শর্তগুলি মনে রাখলে আশা করি বুঝতে পারবেন বিষয়টি। জি। খাজা বাবার নামে, খাজা বাবার নামে, খাজা বাবা যারা বলে তারাই তো শিরকি আকীদা রাখে। তো খাজা বাবার নামে আবার কাওয়ালি কিসের? হ্যাঁ, শিরকি কাওয়ালি, সব শিরকি গান। জি। এক গানে বলছে, আরে এই নাদান, আমি এক ক্যাসেটে শুনছি, পাকিস্তান থেকে এসেছে, আরে এই নাদান ইহা মিলতা হে বে মাঙ্গে, মানে হয়তো বুঝতে পারলেন না, বলছে আরে বেকুব, তুই নবীর কাছে চাইস না, নবীর কাছে এসে না চাইলেও পাওয়া যায় রওজা মুবারক। তাহলে এগুলি গান না মুশরিকি কথা? হিন্দুদের কথা এগুলি। হরে রাম হরে কৃষ্ণ যেমন তেমনই ইহা মিলতা হে বে মাঙ্গে, চাইও পাওয়া যাবে না, না চেয়েও পাওয়া যাবে না নবীর কাছে। কি পাওয়া যাবে ওখানে? হ্যাঁ, আল্লাহর কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 8 রসের সিডি আছে আমাদের কাছে, তাতে যে কি আছে তো শুনেছে আমাদের ভাইরা, শুক্রবার একদিন শুনিয়েছিলাম কিছুটা অংশ, শিরক কুফরিতে ভরা। জি।